নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আর মসুর ডাল দিয়ে একদম নতুন ধরনের একটি রেসিপি। ফুলকপির তো নানান রকমের রেসিপি সকলেই খেয়েছে, কিন্তু এই ফুলকপি আর মসুর ডাল দিয়ে অপূর্ব স্বাদের এই নিরামিষ রেসিপিটি খেয়ে দেখতে পারো। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার জন্য। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি মসুর ডাল। 1 বাটি মানে এখানে 2 কাপ মসুর ডাল আছে। এবার প্রথমেই আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। এখানে আমি একটা পাত্রে গরম জল বসিয়েছিলাম। ওই জলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। এবার ওই জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো সেদ্ধ হতে থাক। অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে মসুর ডালটা নিয়ে নিলাম। এইবার ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বারবার জল বদলে বদলে ডালটা আমি ধুয়ে নেব। ডাল পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডালটা আমি ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় একটু বেশি থাকে তাহলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো, ডালটা এদিকে ভেজানো থাক, আর অন্যদিকে ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি জল থেকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেখে দেব। 1 ঘন্টা পরে ডালটা অনেকটাই ভিজে গেছে। এবার আমি ডাল জল থেকে তুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ডালটা ভালোভাবে পেস্ট করে নেব। আমি এখানে 2 বারে ডালটা পেস্ট করব। দেখো, এইবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু জল। দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখো, মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরকমভাবেই বাদবাকি ডালগুলো কিন্তু আমি পেস্ট তৈরি করে নেব। এইদিকে আমার ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো গ্রেট করে নেব। দেখো, ফুলকপিগুলো কিন্তু খুব বেশি গলে যায়নি। ফুলকপিগুলো যদি গলে যায় তাহলে একদমই কিন্তু ভালো লাগবে না। দেখো, একটা গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিগুলো গ্রেট করে নেব। ফুলকপিগুলো সব গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার বেটে রাখা মুসুরির ডালটার মধ্যে আমি গ্রেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। এখানে আমি 1/2 কাপ বেসন ব্যবহার করেছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হিং। হিংটা যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এখানে একটু হিঙের ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারো। তারপর আমি দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি লবণের ব্যবহার করলাম না, যেহেতু ডাল বাটার সময় লবণ দেওয়া আর ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার সময় কিন্তু লবণ দেওয়া ছিল। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবে। এবার সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ডাল খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকমভাবে কিন্তু ডালটা মেখে নিতে হবে। এবার ডালের বড়াগুলো আমি এক এক করে ভেজে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। গরম করে নিয়ে এক এক করে আমি ডালের বড়াগুলো ভেজে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেখো, এক এক করে আমি সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি বড়াগুলো ভেজে নেব।
হাই ফ্লেমে কিন্তু একদম বড়াগুলো ভাজা যাবে না। হাই ফ্লেমে বড়া ভাজলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। দেখো একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। একই রকমভাবে বাদবাকি বড়াগুলোও কিন্তু ভেজে নেব। ঠিক এইরকম লাল লাল করেই কিন্তু বড়া ভাজতে হবে, আর তা না হলে বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখো বড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এবার বাদবাকি বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এরকম ভাজা বড়াও কিন্তু আমরা পকোড়া হিসাবে খেতে পারি, ভীষণই ভালো লাগবে। এবার দেখো আমি কিছু মশলা তৈরি করে নেব। নিয়েছি 2টো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এবার এই মশলাগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর নিয়েছি ডুমু ডুমু করে কেটে রাখা আলু। এবার দেখো সব বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার ওই বড়া ভাজা তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে নিলাম। তারপরে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলুগুলো ভাজতে হবে। এখানে যেহেতু আমি একটু বড় বড় করে আলুগুলো কেটেছি, তাই একটু ঢাকা দিয়ে যদি আমি ভাজি তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি একটা ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এবার ঢাকাটা তুলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে রাখছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ, আর দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু জল দেব, আর দিয়েছিলাম টেস্টের জন্য 1 টিস্পুন চিনি। এবার সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর আসবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জলটা অবশ্যই আমি সব রান্নাতে ব্যবহার করার চেষ্টা করি, এতে রান্নার কালার আর টেস্ট দুটোই কিন্তু খুবই সুন্দর হয়। এবার জলটা দিয়ে সব কিছু ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এইখানে আমি কোনো লবণের ব্যবহার করব না, যেহেতু মশলা কষানোর সময় আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করেছিলাম। এবার একটা ঢাকা দিয়ে আমি আলুগুলো সেদ্ধ হতে দেব। 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা অনেকটাই কমে এসছে, আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। এবার আমি ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। বড়া দেওয়ার পরে গ্রেভিটা খুব বেশি ফোটানোর দরকার নেই। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা আমার তৈরি হয়ে যাবে। এর থেকে বেশি ফোটালে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। ঝোলটা 2 থেকে 3 মিনিট ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আছে
এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো আমি গুঁড়ো ব্যবহার করলাম না, বেটেই ব্যবহার করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এইরকম গোটা গরম মশলা যদি আমরা বেটে তরকারিতে ব্যবহার করি তাহলে তরকারির সেন্ট কিন্তু ভীষণই সুন্দর আসবে। ঘি গরম মশলা দেওয়ার পরে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তারপরেই গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে আমাদের অপূর্ব স্বাদের ফুলকপি আর মুসুর ডালের রেসিপি। একদম নতুনত্ব এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবে। এই রেসিপিটা একবার যদি কাউকে করে খাওয়ানো হয় তাহলে বারবারই কিন্তু খেতে চাইবে। অপূর্ব স্বাদের এই ফুলকপির নিরামিষ রেসিপিটি দুপুরে গরম ভাত, রাতের রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।